ও আমার ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম আমার রহমত থেকে তোমাদিগকে দুইটি জিনিস দান করব। আমি আল্লাহ পাক যারা আমাকে বিশ্বাস করে, আমার হাবিবের প্রতি যারা বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আমার পাঠানো ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে, কিতাবের প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, মৃত্যুর পর আবার তাদেরকে জীবিত করা হবে। আমার ওই সমস্ত বান্দা বান্দিদিগকে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদিগকে আমার রহমতের দুইটি অংশ দান করে দেব। এক নম্বরে আল্লাহ পাক জানিয়েছেন ওয়াজআল লাকুম নূরান, ওয়াজআল লাকুম নূরান, আমার যে বান্দা বান্দি আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি বিশ্বাস রাখে, আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি বিশ্বাস রাখে, ওয়াজআল লাকুম নূরান, আমি আল্লাহ পাক তার সেই ঈমানটাকে, তার সেই বিশ্বাসটাকে আমি আল্লাহ পাক আলোকিত বানিয়ে দিই। জোরে সোরে হবে না? আমাদের সেই বিশ্বাসটাকে আল্লাহ আলো বানিয়ে দেয়। কেমন আলো? তামসুনা বিহি, আমার বান্দা বান্দি যখন ঈমানে আসবে ওই ঈমানটাকে আমি আল্লাহ আলোকিত করে দেই। তামসুনা বিহি, ওই ঈমান নিয়ে আমার বান্দা বান্দি চলতে থাকবে। আমার বান্দা বান্দি যখন ঈমান নিয়ে চলবে দেখতে পাওয়া যাবে আমার ওই ঈমানদার বান্দা বান্দি যখনই খারাপ কাজ করবে মনে মনে তার ভয় হবে, অন্যায় অশ্লীলতা করে ফেললে মনে মনে তার দুঃখ হবে, অন্যায় কাজ করে ফেললে মনে মনে ব্যথা পাবে। আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ পাক আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। কোন বান্দার ভিতরে অন্যায় করে যাওয়ার পরে, কোন বান্দা বান্দির ভিতরে অন্যায় অপরাধ করার পরে যখন সে মনে 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 চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ পাক বলেছেন আমার ওই বান্দা বান্দির ঈমানের কারণে তার মনের ভিতরে অনুশোচনা হয়। ভুল করে ফেললে কি হয়? ঈমানের কারণে অনুশোচনা হয়। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ভুল আমার হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। প্রথম নাম্বারে আল্লাহ বলেছেন আমার প্রতি যারা বিশ্বাস করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআল লাকুম নূরান, আমি আল্লাহ তার ঈমানটা আলো করে দিই। সে যেখানেই যাবে যদি অন্যায় করে মনের ভিতরে অনুশোচনা হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তামসুনা বিহি, ও নিয়ে চলবে, চলতে থাকবে। যাদের ঈমান আছে, প্রকৃত যারা ঈমানদার ঈমান যাদের আছে, অন্যায় করলে মনে মনে আফসোস হয় না? হয় না? একটু কথা বলে হয় না? মনে মনে আফসোস হয়, আল্লাহ অন্যায়টা করে ফেললাম। আল্লাহ পাক বলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রথম নম্বরে আমি আল্লাহ পাক তার ভিতরে যে অনুশোচনা তৈরি হবে ঈমানের কারণে, অনুশোচনা যে তৈরি হবে, এই অনুশোচনার কারণে আমার কাছে আমার বান্দা বান্দি যখন ক্ষমা চাইবে, আমার ঈমানদার বান্দা বান্দি যখন ক্ষমা চাইবে, আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ঈমানদার বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক আমার প্রতি বিশ্বাস রাখার কারণে, আমার রাসূলদের প্রতি বিশ্বাস রাখার কারণে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার কারণে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখার কারণে, ভালো খারাপ যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয় এর প্রতি বিশ্বাস রাখার কারণে, এবং কিয়ামত মৃত্যুর পরে আবার ওই বান্দা বান্দিকে জীবিত করা হবে, আমার ওই বান্দা বান্দি এর প্রতি বিশ্বাস করার কারণে ওর ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ওই ঈমান থাকার কারণে আমি আল্লাহ পাক ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে মাফ করে দিই। এই জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? কটা অপশন দিল গো? ঈমান আনলে অন্তরে গুনাহ করলে ভয় হয়, ঈমান আনলে
অন্তরে গুনাহ করলে, অপরাধ করলে ভয় হয়, সেই অনুশোচনার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ দ্বিতীয় অপশনে বলেছেন তাদেরকে আমি ক্ষমা করে দেব। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ঈমান আনার প্রয়োজন আছে না নাই? একটু কথা বলেন। আছে, ঈমান আনার প্রয়োজন আছে। তাহলে ঈমান আনার যে প্রয়োজন আছে, এখন আপনাদের কাছে প্রশ্ন করছি, ঈমানটা কি জিনিস বলেন? ঈমান কি জিনিস বুঝতে পারেননি? ঈমানটা কি? শুধু তো বিশ্বাস বললে হবে না। হ্যাঁ বলেছেন, হয়েছে খানিকটা, খানিকটা হয়েছে। আচ্ছা ঈমান কি জানার প্রয়োজন আছে না না? একটু কথা বলেন, আছে না না? ওইটা নিয়েই তো জান্নাতে যাব, যাব না যাব না? ওটার কারণেই তো জান্নাতে যাব। যার ঈমান না থাকবে, হাজার নামাজ থাকলে, হাজার সিজদা থাকলে, হাজার হজ থাকলে, হাজার যাকাত থাকলে, হাজার নফল ইবাদত থাকলে, ঈমান নেই তো কোনো কাজ হবে না। ঈমান নাই তো কোনো কাজ হবে না। এখন সেই ঈমানটা কি জিনিস জানার প্রয়োজন আছে না না? পাল্টাবে, তাড়াতাড়ি করতে হবে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বাজারে মাংস দেখেছে, ঠিক আছে। তো যে কথা বলছিলাম, ঈমান কি জিনিস জানার প্রয়োজন আছে। ঈমান কি? এখন আপনাদের কাছে প্রশ্ন করলাম। আমার বাবাজি বললেন ঈমান বিশ্বাস, খানিকটা হয়েছে, হয়নি তা নয়, খানিকটা হয়েছে। কারণ ঈমান না থাকলে আমি আপনি জান্নাতেই যেতে পারবো না। ঠিকানা আমরা তো দুনিয়াতে আছি আল্লাহর খুশি করার জন্য, আর আল্লাহর খুশি করলে আল্লাহ জান্নাতে দেবেন না জাহান্নামে দেবেন? একটু বলেন। আল্লাহ জান্নাতে দেবেন। আল্লাহর খুশি করাটাই তো আল্লাহর জান্নাত, সেটাই তো আমাদের আশা। এখন সেটা তো আমার ঈমানের কারণে। ঈমানটা কি? ঈমান, ঈমান তিনটি জিনিসের সমন্বয় একটি জিনিসের নাম হলো ঈমান। কি বললাম? একটু কথা বলতে হবে। তিনটি জিনিসের সমন্বয়ে একটি জিনিসের নাম হলো ঈমান। ভালো করে শুনুন। কাল থেকে কেউ যদি জিজ্ঞেস করে, একজন বেধর্মী আপনাকে জিজ্ঞেস করলে এখান থেকে ধনপোতা বাজারে গেলেন, অনেক মানুষের সঙ্গে পরিচয় আছে না না? অনেক দোকানদারের সঙ্গে পরিচয় আছে না না? আমি তো ওখানে থাকি, জানি, আছে না না? আছে। এখন বাজারে গেলেন বাজার করতে, কোনো এক হিন্দু ভাই, বেধর্মী ভাই আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আপনাদের ঈমান কি জিনিস সেটা আমাকে একটু বলে দেন তো। করতে পারে না, পারে না, তাহলে তখন উত্তরটা কি দেবে? শুনে রেখে দেন, কাল থেকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আপনি খোলামেলা সরল ভাবে তাকে উত্তর দিতে পারবেন, যদি আমার এই কথাটা একটু খেয়াল রাখেন। ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে একটি জিনিসের নাম হলো ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী, খারিজিদের আকীদা নয়, কাররামিয়া মুরজিয়াদের আকীদা নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এদের আকীদা অনুযায়ী, এই সমস্ত হাক্কানি উলামা হযরতদের আকীদা অনুযায়ী তিনটি জিনিসের সমন্বয় একটি জিনিসের নাম হলো ঈমান। তার প্রথম নাম্বার তাসদীক বিল কলব। প্রথম নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বারে কি বললাম? অন্তরে বিশ্বাস করা। আচ্ছা, এটা আমি মুখে বললাম না ওলামা হযরতগণরা কোরআনের আয়াত নিয়েছে? আমার কথা বোঝা যায়নি? কোরআনের আয়াত নিয়ে বলেছেন না ওলামা হযরতরা নিজেদের মুখে বলেছে? কোরআন এবং হাদিসের সমন্বয়ে বলেছে। কোরআন এবং হাদিসের সমন্বয়ে বলেছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি
উলাইকা হুমুল মুত্তাকুন। প্রথম নম্বরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী তিনটি সমন্বয়ের একটি জিনিসের নাম হলো ঈমান। প্রথম নম্বরে বললেন তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। এ ব্যাপারে আল্লাহ পাকের কোরআনের আয়াত নিয়ে এসেছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উলামা হযরতগণ বলেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি সত্য নিয়ে এসেছে। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না সত্য নয়? কোরআন সত্য না সত্য নয়? নিয়ে এসেছেন কে? আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের হাবিব দ্বারা, মাধ্যম দিয়ে। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যেটা যিনি সত্য নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে সেই সত্য আছে না না? হ্যাঁ, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যিনি সত্য নিয়ে এসেছেন। ওয়া সাদ্দাকা বিহি, সত্যকে সত্য বলে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মেনে নেওয়াটা অন্তর থেকে হয় না অন্য কোথা থেকে হয়? অন্তর থেকে হয় না? তাই বললেন ওয়া সাদ্দাকা বিহি। আল্লাহ পাক বলেন যারা সত্য নিয়ে এসেছে, আমি আল্লাহ পাক আমি সত্য বলে মানুষের কাছে প্রকাশ করেছে, পৌঁছা দিয়েছে, নিজের অন্তরে সেই সত্য বলে বিশ্বাস করে নিয়েছে। ওয়াসাদ্দাকা বিহি, সত্য বলে নিজের অন্তঃকরণে বিশ্বাস করে নিয়েছে। আজকে আমাদের কাছে কোরআন এসেছে, আল্লাহ পাক যে এক সেটাও আমাদের কাছে এসেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আখিরি নবী, ওনার পরে আর কোন নবী হবে না, এটা যে সত্য আমাদের কাছে এসেছে। আল্লাহ বলেন ওয়াসাদ্দাকা বিহি, এই সত্যটাকে সত্য বলে যারা বিশ্বাস করে নিয়েছে, উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন এরাই হলো আমার মুত্তাকি বান্দা। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাহলে অন্তরে বিশ্বাস করা। প্রথম নম্বরে অন্তরে বিশ্বাস। যারা এই সত্যটাকে সত্য বলে মেনেছে, সত্য বলে বিশ্বাস করেছে, আল্লাহ তাদের বললেন উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আমার খোদাভীতি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী ঈমান হলো অন্তরে বিশ্বাস। আল্লাহ পাক আবার বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস রেখেছে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে তাদের ব্যাপারে কোনো রকমের সন্দেহ করে না। এই আল্লাহর ব্যাপারে আমরা সন্দেহ করি, একটু কথা বলতে হবে। সন্দেহ করি, রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ বললেন সন্দেহ নেই। এই যে এটা কোথা থেকে? আমরা অন্তর থেকে। এটা বিশ্বাস করি না? করি না? তাহলে প্রথম নম্বরে ঈমান, অন্তরে বিশ্বাস। মনে রেখে দেখ, অন্তরে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার, ঈমান হলো ওই জিনিস। দ্বিতীয় নাম্বারে হলো ইকরার বিল লিসান। কি বললাম? ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা। অন্তরে তো বিশ্বাস করতেই হবে, জবান দিয়ে সেই সঙ্গে সঙ্গে জবান দিয়ে স্বীকারও করতে হবে, জবান দিয়ে উচ্চারণ করতে হবে, জবান দিয়ে স্বীকারোক্তিটা করে নিতে হবে। জবান দিয়ে স্বীকার করা, ইকরার বিল লিসান। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা নিয়ে জান্নাতে যাব সেটার পরিচয় আসে না? নাই, একটু কথা বলেন। যেটা নিয়ে জান্নাতে যাব তার পরিচয় জানার প্রয়োজন আছে না? না, আছে। তার পরিচয় আমাদের জানতেই হবে। দ্বিতীয় নাম্বার, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী ঈমান হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী যে জবান দিয়ে স্বীকার করার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নিয়ে এসেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ঈমানদার তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর ঈমানদার তো তারাই যখন জবান দিয়ে আল্লাহর নাম স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে জড়সড় হয়ে যায়। জোরে সোরে হবে না? আল্লাহ স্মরণ কোথা থেকে হচ্ছে? জবান। স্মরণ কোথা থেকে হয়? জবান থেকে হয়। জবান থেকে। তাহলে কি বলা হলো? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি হয়? ভয়ে জড়সড় হয়। তাহলে একদিক দিয়ে জবান দিয়েও আল্লাহ স্মরণ হচ্ছে, আর অপর দিক দিয়ে যে জায়গায় বিশ্বাস করেছি সেই জায়গাটাও ভয় পাচ্ছে। তাহলে দুটো পেলাম না? পেলাম না? একটু বলে। দুটো পেলাম। তাহলে প্রথমে আমাকে অন্তরে বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত জবানে স্বীকার করতে হবে। আরে এই যে জবানে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার, তার বাস্তবতার সঙ্গে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সঙ্গে তার সম্পর্ক ছিল না? ছিল না? একটু কথা বলে। হ্যাঁ, ছোটবেলা থেকেই সম্পর্ক ছিল। আবু বকর কোনোদিন ঠাকুর পূজা করেনি, কোনোদিন মদ পান করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সেই রকম বন্ধুর সঙ্গে মিশেছেন, তাই জীবনটা সুন্দর হয়েছে। নবী কোনোদিন কোন রকম ঠাকুরের ধারে যাননি, কোন মদের ধারে যাননি। আর সেই আবু বকর নবীর সঙ্গে বন্ধুত্ব, সেই নবীর সঙ্গে তার দোস্তি। হযরত আবু বকর সিদ্দিক চা খেতেন, নবীকে দিয়ে খেতেন। কোথাও গেলে বলে যেতেন, বন্ধু অমুক জায়গাতে গেলাম, আপনি দোয়া করবেন, আপনি আমার জন্য আমার কথাটা স্মরণ রাখবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যে বছরে নবুয়ত পাবেন, যে বছরে নবুয়তটা আল্লাহ প্রকাশ করে দেবেন, ঠিক ওই বছরে হযরত আবু বকর গিয়েছেন সিরিয়াতে ব্যবসার জন্য। কোথায় গেল গো? ব্যবসার জন্য সিরিয়াতে গেলেন। অন্তরে যে স্বীকার আর জবান, অন্তরে যে বিশ্বাস আর জবান দিয়ে স্বীকার করা দেখেন কেমন করে হচ্ছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন, ওই রাত্রিতে হযরত আবু বকর সিরিয়াতে স্বপ্ন দেখছেন, আসমানের তারকারা যেগুলি হযরত আবু বকরের কোলে এসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কোলে এসে পড়ছে আসমানের তারকাগুলি। কথার দিকে একটু খেয়াল দেন, কথার দিকে খেয়াল দিলে নিশ্চিত কাজে লাগবে। হযরত আবু বকরের কোলে এসে যখন পড়ছেন, হযরত আবু বকর ওই আসমানের তারকাগুলি নিজের চাদরের ভিতরে ঢেকে নিচ্ছে, নিজে চাদরের ভিতরে ঢেকে নিচ্ছে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। হযরত আবু বকরের ঘুমটা যেই না ভেঙে গেল, হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, আসমানের তারকারা যেগুলি আমার কোলে এসে পড়ল, কি ব্যাপার, কি হতে পারে? স্বপ্নের তাবিরটা জানার জন্য নিজে মশগুল হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ওই জায়গাতে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, ওই পাদ্রীর কাছে চলে গেলেন, জিজ্ঞেস করলেন, আপনি কি আমার এই স্বপ্নের তাবিরটা বলে দিতে পারবেন? আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ, ইহুদি পণ্ডিতের কাছে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বললেন, তোমার নামটা কি? হযরত আবু বকর নিজের নামের পরিচয় দিলেন, আব্বার নামের পরিচয় জিজ্ঞেস করলেন, সেটা দিলেন, বংশের নামের পরিচয় জিজ্ঞেস করলেন, সেটা দিলেন। সব দেওয়ার পরে হযরত আবু বকরের দিকে তাকিয়ে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বললেন, আবু বকর, তা তোমার এই জামাটা একটু তুলবে কেন? তোমার পেটের ভিতরে একটা চিহ্ন আছে, যে চিহ্নটা দেখে আমি তৌরাতে পেয়েছি যে তুমি তার কাছে বৃদ্ধদের ভিতরে তুমি প্রথম ইসলামটা গ্রহণ করবে। জোরে সোরে হবে না? হযরত আবু বকর নিজের জামাটা তুললেন, দেখলেন নাভির নিচে একটা ছোট্ট চিহ্ন পেলেন।
ছোট্ট চিহ্ন পেল। হযরত আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আপনি সোজা চলে যান, মক্কাতে শেষ নবীর আবির্ভাব ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই যে হযরত আবু বকর ওই জায়গা থেকে সোজা ফিরে আসলেন, ওই কথাটা শুনে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক ফিরে আসলেন, সিরিয়া থেকে ফিরে সোজা মক্কাতে চলে এলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরে, আম্মা জান হযরতে খাদিজার ঘরে আল্লাহর নবী তাশরীফ রাখলেন। আম্মা জান হযরতে খাদিজার ঘরেতে নবী আবার বিশ্রাম করতে লাগলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক সোজা আম্মা জান হযরতে খাদিজার ঘরে গিয়ে টুকটুক করে আওয়াজ দিলেন। আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে আসলেন। ঘর থেকে বেরিয়ে আসার পরে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে এসে আবু বকরের দিকে তাকিয়ে বললেন, ওরে আবু বকর, ওরে আবু বকর, সিরিয়া থেকে ফিরে এসেছেন কেন? ব্যবসার কাজ কি মিটে গেছে? হযরত আবু বকর ওই সময় বললেন, ব্যবসার কাজ আমার মিটে গেছে, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। ওই সংবাদের কথা বলার আগে আল্লাহ নবী হযরত আবু বকরের কাছে ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন। হযরত আবু বকরের কাছে ইসলামের দাওয়াতটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ঘুরিয়ে আল্লাহ নবীকে বললেন, আপনি যে শেষ নবী, আমি জানি আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, আমি জানি আপনি কখনো কারো ক্ষতি করেন নাই, আমি জানি আপনি সর্বদাই সত্য কথা বলেন। ছোটবেলা থেকে আপনার চরিত্র সম্পর্কে আমি জানি, কিন্তু আপনি যে শেষ নবী, এই শেষ নবীর প্রমাণটা আমাকে একটু দেন। এই শেষ নবী হওয়ার প্রমাণটা একটু আমাকে দেন, নবুয়ত পাওয়ার প্রমাণটা আমাকে একটু দেন। হযরত আবু বকরের এই কথা শুনে আল্লাহ নবী ওই সময় আবু বকরের মুখের দিকে তাকিয়ে বললেন, ও আবু বকর, সিরিয়াতে যে স্বপ্ন দেখেছো, ওই স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন ইহুদি পণ্ডিতের কাছে গেছিলে। আবু বকর, ওরে আবু বকর, ওই পণ্ডিত যে স্বপ্নের তাবিজ দিয়েছে, কি তাবিজ দিল গো? ও আবু বকর, কি তাবিজ দিল একটু আমাকে জানান। হযরত আবু বকর সিদ্দিক ওই জায়গাতে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, আপনি আমার স্বপ্নের তাবিজ সম্পর্কে কিভাবে জানলেন? আপনি আমার স্বপ্ন সম্পর্কে কিভাবে জানলেন? আমি তো ওই ইহুদি পণ্ডিত ছাড়া আর কাউকে বলি নাই, ইহুদি পণ্ডিত ছাড়া আমি তো আর কাউকে বলি নাই। আপনি কিভাবে জানলেন গো? আপনি কিভাবে বুঝলেন গো? কি আপনাকে শোনালো গো? আল্লাহ নবী জবাবে বলেছিলেন, ও আবু বকর, কে আমাকে বললো না বললো ওটা পরের কথা গো, কে আমাকে বললো না বললো ওটা পরের কথা গো। আবু বকর, স্বপ্নটা সত্য না মিথ্যা এটা বলো। হযরত আবু বকর বললেন, সত্য, 100% সত্য কথা আপনি বলেছেন। তবে আল্লাহ নবী ওই সময় জবাবে বলেছিলেন, ওরে আবু বকর, আমার নবুয়তের প্রমাণ হলো তোমার স্বপ্ন। এই জোরে সোরে হবে না? নবী জানতেন, এই নবী জানতেন। হযরত জিবরাইল এসে নবীকে বলে দিলেন, আবু বকরকে ইহুদি পণ্ডিত কি দিল? স্বপ্নের ব্যাখ্যা করে দিল। হে নবী, আবু বকর যখনই আপনার কাছে প্রমাণ চাইবে, আপনি বলে দেবেন আবু বকরের স্বপ্নের ব্যাখ্যাটাই হলো আমি নবী হওয়ার প্রমাণ। জোরে হবে না? এবারে হযরত আবু বকর বললেন যে আজ থেকে আপনি আমার বন্ধু নন, আজ থেকে আপনি আমার অভিভাবক। জোরে হবে না? সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, আমাকে ঈমানের কালমাটা একটু পড়িয়ে দেন। তাহলে প্রথমে বিশ্বাস করলো না করলো না? একটু কথা বলেন। বিশ্বাস করলো। দ্বিতীয়ত হযরত আবু বকর নবীর কাছে নিজের জবান দিয়ে স্বীকারোক্তি করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা? ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে একটি জিনিস, তার ভিতরে দুটো বললাম। কটা বললাম? দুটি। একটা হলো অন্তরে বিশ্বাস, দ্বিতীয় হলো জবান দিয়ে স্বীকার করা। আচ্ছা, যত মানুষ বসে আছেন আপনারা বা আমরা যারা বসে আছি, আপনারাই বলেন, আমরা জবান অন্তরে বিশ্বাস করি না করি না? একটু কথা বলেন। করি তো? যে আল্লাহ এক, বিশ্বাস করি না? আরে কথা বলেন না কেন?
না না, আপনাদের জিজ্ঞেস করছি না, মানে ওদিকে সব চুপচাপ বসে আছে, বুঝতে পারছে না কি না পারছে সেই জন্য জিজ্ঞেস করছি। একেবারে বোকার মতো আমি বকে যাব আর আপনারাও বোকার মতো শুনবেন, তা তো হয় না। বুঝতে পারেননি? বোকার মতো হয় তা তো হয় না। তো এই যে আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত আমরা জবান দিয়েও স্বীকার করি। বলেন আলহামদুলিল্লাহ, বলবেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এবারে চলেন 3 নম্বর হলো আমাল বিল জাওয়ারিহ, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলামের কাজগুলি করা। কটা বললাম? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করা? কাজগুলি করা, ইসলামের শরিয়তের কাজ করা। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, যাই করবেন এগুলি সব আমাল বিল জাওয়ারিহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম শরিয়তের কাজ করা। এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদার বান্দারা, ইরকাউ, তোমরা রুকু করো। আচ্ছা, রুকু আমরা শরীর দিয়ে করি না করি না? একটু কথা বলেন। শরীর দিয়ে করি। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। সিজদা আমরা কি দিয়ে করি? শরীর দিয়েই করি। ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে এই জায়গাতে শরীর দিয়ে আমাল বিল জাওয়ারিহ আমরা পেলাম না পেলাম না? আমরা নামাজ পড়ি তো, একটু কথা বলে, এই নামাজ পড়ি তো। অনেকেই ভয় করছেন যে আমরা তো 5 ওয়াক্ত পড়িনি, জুমার দিনে করে পড়ি, তার বলবো যে নামাজ পড়ি? বুঝতে পারেননি? অনেকেই মনে করছেন রমজান মাসে রোজা রাখিনি, কাজ কাম করি, তা বলবো যে হুজুর, মিথ্যা কথা বলবো যে হুজুর রমজান মাসে রোজা করি। বুঝতে পারেননি? অনেকের টাকা পয়সা হয়ে গেছে, হজও করেনি, কিন্তু খালি ওমরা করে এসেছে। কি করে এসেছে? অথচ হজ ফরজ হয়ে গেছে, বলো, ওমরা করে এসেছে। এখন গ্রামের লোক হাজী সাহেব বলে ডাকছে, উনিও খুব খুশি, উনিও খুব খুশি। যারা ওমরা করে আসে তাদেরকে হাজিও বলা যাবে না। আমার কথা বুঝতে পারেনি? মুতামির বলুন। হজে হাজি বলতে গেলে আর এই যে হাজি বলে ডাকতেই হবে এমন কোনো ব্যাপারও নয়। আর হজ করা একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত। বুঝতে পারেননি? যারা নামাজ পড়ে, নামাজটাও একটা ইবাদত। তাহলে যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাদেরকে কাল থেকে বললেন, ও মুসল্লি, মুসল্লি এদিকে আসেন, নাম ধরবেন না, নাম ধরবেন না, ও মুসল্লি সাহেব এদিকে আসেন বলবেন? ওটাও তো একটা ইবাদত। হজ করাও একটা ইবাদত। হজ করলে এই যে স্কুল কলেজে পড়ে আসে তা নয়, বলো, বুঝতে পারেননি? হজ করলে যে স্কুল কলেজে পড়ে এসেছে, এদিকে এমন একটা পরিস্থিতি সমাজে তৈরি হয়েছে যে হজ করে এসেছে, মনে করেছে কি বিরাট কিছু হয়ে গেছে। আরে অমুক হাজী সাহেব এই মশলাটা বলেছে, আরে হাজী সাহেব কি পড়ে এসেছে নাকি? হ্যাঁ, হাজী সাহেব বললো বলে হয়ে যাবে? আরে একটা মশলা বলতে গেলে তাকে মিনিমাম 15টা বছর মাওলানা পড়তে হবে, তারপরেই তো। তাহলে পড়াশুনো করার পরে যাকে মাওলানা বললে, সেই ব্যক্তিটাও মাওলানা না বললেও কোনো ব্যাপার নেই তার কাছে, কিন্তু অনেকেই হজ করে আসার পরে হাজী সাহেব না বললে রেগে যায়। এই কাজটা সমাজের কাছে একদম জঘন্য। ওটা একটা ইবাদত, আপনি ইবাদত করেছেন। তাহলে যে কথা বলছিলাম, 3টি জিনিসের সমন্বয়ে একটি জিনিস, তার নাম ঈমান। অন্তরে বিশ্বাস পেলাম, জবানে স্বীকার পেলাম, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করলাম? কথা বলেন, কাজ করা। তাহলে আমরা অন্তরে বিশ্বাস করি, মুখেও স্বীকার করি। আচ্ছা, কাজ সবাই করি? একটু কথা বলে না? কাজ সবাই করি? এই গ্রামে কতজন আছেন? মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি কজন হয় গো? কজন হয়? 100 প্লাস। কত আছে? 500 প্লাস আছে তো না? তাহলে 400 জন তাহলে কি বেঈমান? এই 400 জন বেঈমান? কারণ 3টি জিনিসের একটি জিনিস তো ঈমান। তাহলে 3টি জিনিসের একটি জিনিস যদি ঈমান হয়, তাহলে বাকিগুলিদের বেঈমান বলবেন?
তাহলে ওরা কি? ভ্রান্ত আকীদা, খারিজি বলে একটা ভ্রান্ত আকীদা আছে, দল আছে। তাদের ভ্রান্ত আকীদা হলো, কথাগুলো ভালো করে শুনে রাখেন, এগুলো কেবলমাত্র ক্লাসিক্যাল ভাবে আলোচনাই হয়, জলসার মজলিসে খুব কম আলোচনা হয়, বুঝতে পারেননি? তো খারিজি বলে একটা ভ্রান্ত আকীদার দলের মানুষ আছে, কিছু মানুষ আছেন খারিজি। এনাদের বক্তব্য কি জানেন? এনাদের বক্তব্য হলো এই তিনটি জিনিস প্রত্যেকটাই থাকতে হবে। তিনটি জিনিস, কথা বলেন, তিনটি জিনিস প্রত্যেকটাই থাকতে হবে। তার মানে অন্তরে বিশ্বাস থাকতে হবে, জবানে স্বীকার করতে হবে এবং কাজেও পরিণত করতে হবে, তাকেই আমরা বলবো ইমানদার। এদের খারিজিদের বক্তব্য। কাদের বক্তব্য? খারিজিদের বক্তব্য। মুরজিয়া বলে একটা দল আছে, মুরজিয়া বলে, এদের বক্তব্য হলো তুমি অন্তরে বিশ্বাস করো, অন্তরে বিশ্বাস করার, মুখে স্বীকার করো, করলেই চলবে, কাজ করার দরকার নেই, বুঝতে পারেননি? কাজ করা লাগবে না, ওরে নামাজ কালাম পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, পিতামাতার সেবা যত্ন করতে হবে না, এই সমস্ত কাজ কিচ্ছু করা লাগবে না, শুধু অন্তরে স্বীকার করার, মুখে জবান দিয়ে, অন্তরে বিশ্বাস করার, মুখে জবান দিয়ে স্বীকার করে না। মুরজিয়া। কাররামিয়ারা বলে, কাররামিয়াদের বক্তব্য হলো জবানে স্বীকার করলেই হবে, অন্তরে বিশ্বাসও করতে হবে না, কাজও করতে হবে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কত সূক্ষ্ম আকীদা দেখেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মানুষ জানারা, এই সমস্ত উলামায়ে কারামেরা বলেন, যার অন্তরে বিশ্বাস আছে, জবান দিয়ে স্বীকার করা আছে, ইনি হলো মুসলমান। ইনি কি? মুসলমান। আমরা কি কাফের বলতে পারি না? আমরা কি বলতে পারি না? কাফের বলতে পারি না। অর্থাৎ যারা বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তাদের অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি, এই সমস্ত ইসলামের প্রতি তাদের বিশ্বাস আছে, জবান দিয়ে স্বীকার আছে, কিন্তু তারা ইসলামের কাজ করে না। আমরা এই জন্যই বেনামাজিকে কাফের বলি না, বেনামাজিকে কাফের বলি না, আমরা বলি এরা মুসলমান। বেনামাজিকে কাফের বলি না। নতুন করে একটা ভ্রান্ত আকীদা দলের বার হয়েছে, এরা বলে নামাজ না পড়লেও কাফের, নামাজ না পড়লেও কাফের। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, নামাজ না পড়া কাফের বলাতে জনগণ তাকে একটু কেলিয়ে সোজা করে দিয়েছে, বুঝতে পারেননি? কেলিয়ে কি করেছে? সোজা করে দিয়েছে। তার মানে বেনামাজি যারা, আমরা তাদের কাফের বলতে পারবো না। কেন? নামাজ পড়া আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে নেবেন। রোজা রাখা আল্লাহর ব্যাপার, আল্লাহ বুঝে নেবেন। হজের ব্যাপার আল্লাহ বুঝে নেবেন। যাকাতের ব্যাপারও আল্লাহ বুঝে নেবেন। অর্থাৎ এগুলিকে আমরা কাবিরা গুনাহ বলি। কাবিরা গুনাহ যারা করেন, আমরা তাদের কাফের বলি না, কাবিরা গুনাহগার বলি। বড় গুনাহ করেছে না, এদের তওবা করা লাগবে, এদের ইসলামের প্রতি ফিরে আসা লাগবে। এরা বেঈমান নয়, এরা গুনাহগার। এরা এক শ্রেণী, দুটো জিনিস যাকে পাওয়া যাবে মুসলমান। তাহলে আমাদের গ্রামে সব মুসলমান আছে না নাই? একটু কথা বলেন। আর তিনটি জিনিস যার ভিতরে পাওয়া যাবে, তার মানে শরীয়তের কাজ কর্ম, শরীয়তের হুকুম আহকাম যিনি পালন করবেন, আমরা তাকে বলি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পিতামাতার সেবা যত্ন করেন, স্ত্রী দিগকে পর্দায় রাখেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, শরীয়তের কাজ কাম যারা করেন, এই হুকুম আহকামগুলি যারা করেন, এনারা হলো মুমিন। আর যারা এই কাজ কামগুলি করে না, এরা হলো মুসলমান। তাহলে মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য বোঝা গেল না? একটু কথা বলেন। গেল। মুমিন কোনোদিন আল্লাহ আল্লাহ রসুল থেকে ফিরে আসতে পারে না। তবে মুসলমান যিনি, কখনো কখনো এই শরিয়াতের কাজ না করার কারণে এই মুসলমান কখনো কখনো বেঈমান হয়ে যেতে পারে, কিন্তু মুমিন কখনো বেঈমান হতে পারে না। মুমিন নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়। কি করে? মুমিন নিজেকে শক্ত জায়গায় দাঁড় করায়। মুমিন কোন মুমিন যিনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, শরিয়াতের কাজকাম করেন, এই মুমিনকে কোনোদিন বলবেন আল্লাহকে অস্বীকার করতে দেখবেন? কখনো যাবে না, কখনোই ফিরে আসবে না। মুমিন কখনো ফিরে আসতে চায় না।
মুমিনের কাজ হলো মুমিন সর্বদা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত 18 বছরের সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিব ইবনে যায়েদ, এনাদের পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন, নবী পাকের কাছে শিখেছেন, ইসলামের হুকুম আহকামগুলি পালন করেন। কে? হযরত হাবিব ইবনে যায়েদ। আল্লাহ নবীর সময়ে মৃত্যুক একজন নবী বার হয়েছিল, নবীটার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। সেই মুসাইলামা কাজ্জাব নবীকে চিঠি দিয়ে বলেছিলেন, সেই মুসাইলামা কাজ্জাব নবীকে চিঠি দিয়ে বলেছিলেন, মুহাম্মদ, এই মক্কার ভূমিটা অর্ধেক আমার আর অর্ধেক তোমার, তুমি অর্ধেক রাজত্ব করবে আর আমি নবী অর্ধেক রাজত্ব করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনদিন হয়? মুসাইলামা কাজ্জাব নবীকে চিঠি লিখে বলছেন, মুহাম্মদ, আপনি অর্ধেক নবী এই রাজ্যের আর অর্ধেক আমি নবী। আল্লাহর নবী মুসাইলামাকে পাল্টা চিঠি দিয়ে বললেন, মুসাইলামাকে পাল্টা চিঠি দিয়ে বললেন, তুমি একজন কাজ্জাব, মিথ্যুক। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, পৃথিবীতে আল্লাহ পাক কাকে রাজত্ব দেবেন সেটা একমাত্র আল্লাহই জানেন, তুমি ভাগ করার কে গো? নবী চিঠি লিখলেন। এই চিঠিটা কাকে দিয়ে পাঠাবেন? নবী সাহাবীদিগকে ডাকলেন, ও সাহাবীরা, এই চিঠিটা কে নিয়ে যাবে? চিঠিটা কে নিয়ে যাবে? মুসাইলামার কাছে। মুমিন যে আল্লাহ আল্লাহ রাসূল থেকে কখনো ফিরতে পারে না, তার একটা জ্বলন্ত নমুনা, জ্বলন্ত নমুনা। হযরত হাবিব ইবনে যায়েদ তরুণ সাহাবা, 17 থেকে 18 বছর বয়স, সম্মুখে খাড়া হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চিঠিটা আমার কাছে দেন, আমি হাবিব মুসাইলামার কাছে এই চিঠিটা পৌঁছাতে পারবো। ভয় হবে না তো? মারলে তুমি সহ্য করতে পারবে তো? হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জবান থেকে আপনার নামটা পৃথিবীর বুকে যতদিন রক্তর ফোঁটা থাকবে ততদিন পর্যন্ত কেউ সরাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, হাবিব ইবনে যায়েদের জন্য নবী দোয়া করলেন, যাও হাবিব ইবনে যায়েদের প্রতি আল্লাহর রহমত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ নবীর কাছ থেকে চিঠিটা নিলেন। চিঠিটা নিয়ে সোজা মুসাইলামার কাছে চলে গেলেন। মুসাইলামার কাছে চলে গিয়ে আল্লাহ নবীর চিঠিটাকে নিয়ে মুসাইলামার হাতে দিয়ে দিলেন। ওই মিথ্যুক নবী, কাজ্জাব নবী মুসাইলামা ওই চিঠিটা খুললেন। চিঠিটা খুলে দেখলেন ওতে লেখা আছে মুসাইলামা একজন মিথ্যুক নবী, মুসাইলামা একজন কাজ্জাব নবী। ওই চিঠিতে লেখা আছে ইউরিসুকা মাইয়াশাউ মিন ইবাদি। ওরে মুসাইলামা, তুমি যে বললে এই মক্কার জমিনে অর্ধেক নেতৃত্ব তুমি দেবে, অর্ধেক নেতৃত্ব আমাকে দিতে হবে। ওরে মুসাইলামা, ইউরিসুকা মাইয়াশাউ মিন ইবাদি, এই জমিনের দায়িত্ব আল্লাহ পাক কাকে দেবেন, এখানে রাজত্ব করার পাওয়ার আল্লাহ কাকে দেবেন, এখানে রাজত্ব করার ক্ষমতা আল্লাহ কাকে দেবেন। ইউরিসুকা মাইয়াশাউ মিন ইবাদি, তিনি যাকে চাইবেন তার বান্দাকে তিনি পছন্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পরেতে ওই সময় কাজ্জাব নবী, মিথ্যুক নবী মুসাইলামার মাথা থেকে পা পর্যন্ত আগুনে জ্বলতে থাকলো, রাগে পরিণত হয়ে গেল। ওই সময় মুসাইলামা হাবিব ইবনে যায়েদের দিকে তাকিয়ে বললেন, ও হাবিব ইবনে যায়েদ, ও হাবিব ইবনে যায়েদ, বলো না দেখি, বলো না মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? চিঠিতে তো লেখা আছে উনি মুসাইলামা নবী দাবি করে নবীর কাছে চিঠি লিখেছেন যে আমিও নবী অর্ধেক জমিনে আর তুমি অর্ধেক নবী। নবী পাল্টা চিঠিতে লিখে দিলেন তুমি একজন কাজ্জাব, মিথ্যুক নবী। রাখবে না? রাখবে না? কথা বলে রাখবে, প্রচন্ড পরিমাণ রাখবে। রাগ সামলাবেন কি করে?
পাল্টা হাবিবকে তরুণ সাহাবী 17 থেকে 18 বছরের এই জওয়ান তরুণ সাহাবীর দিকে তাকিয়ে বললেন, ও হাবিব, তুমি বলো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? তুমি একবার বলো। হাবিব ইবনে যায়েদ সুন্দর জবাব দিয়ে বলেছিলেন, মুহাম্মদ সম্পর্কে আমার ধারণা হলো উনি হলেন শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার পরে আর কেউ নবী হবে না, আখির জামানার নবী, খাতামান নবিয়্যিন, যাকে আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছে, তার সম্পর্কে ধারণা আমার এই, আমি তার প্রতি বিশ্বাস করি, তিনি আমার একজন ঈমানী অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইলামা পাল্টা জিজ্ঞাসা করলেন, ওরে হাবিব, বলো তো দেখি মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা আমি শুনলাম, এবার তুমি বলো আমি মুসাইলামা, আমাকে কিভাবে তুমি দেখো, আমাকে কোন স্তরে রাখো, আমি যে নবী, আমাকে নবী হিসাবে মানো কি মানো না বলো। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জবাবে বলেছিলেন, ওই সময় কতটা বুদ্ধিমত্তার শিকার হয়েছিলেন, কতটা বুদ্ধি দিয়ে কথা বলেছিলেন, ওই সময় হিকমত লাগিয়ে দিয়ে হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, ও মুসাইলামা, তুমি যা বলছো তোমার ব্যাপারে ওই কথাগুলো আমার কানে পৌঁছায় না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে উনি যদি বলেন যে তুমি মৃত্যু, তাহলে ওখানেই তো মারবে, মারবে না? মারবে না? ওখানেই মারবে। হিকমতের সঙ্গে বললেন, তোমার ব্যাপারে তুমি যেটা আমাকে বলছো ওটা আমার কান পর্যন্ত পৌঁছায় না গো, তুমি যেটা বলছো ওটা আমার কান পর্যন্ত পৌঁছায় না, ও আমার কানে আসে না। আবার মুসাইলামা জিজ্ঞাসা করলো, ওরে হাবিব, আবার তোমাকে জিজ্ঞাসা করছি, আমাকে নবী হিসাবে মানো কিনা মানো বলো। তুমি তো মুহাম্মদকে শেষ নবী মানো, সেটা আমাকে শোনালে, সেটা আমাকে বললে, ঠিকই আছে। ও হাবিব, এবারে বলো, আবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে নবী হিসাবে মানো কি মানো না, এটা একবার জানিয়ে দাও। ওই সময় হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হিকমতের সঙ্গে বলেছিলেন, ও মুসাইলামা, শুনে নাও, জেনে নাও, তোমার ব্যাপারে তুমি যেটাই বলবে, তোমার ব্যাপারে তুমি যেটাই বলবে ওটা আমার কান পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার হাবিবের ব্যাপারে যেটা বলবে আমি সেটা উত্তর দেব, কিন্তু তোমার ব্যাপারে তুমি যেটা আমাকে বলবে সে ব্যাপারে আমি কিছুই শুনতে পাই না। এমন সময় মুসাইলামাকে নির্দেশ দিল, ওই সময় মুসাইলামাকে বন্দী করার নির্দেশ দিল। মুসাইলামাকে বন্দী করা হলো, হাতে তার বেড়ি বাঁধা হলো, পায়ে তার শিকল দিয়ে বেড়ি বাঁধা হলো। মুসাইলামা হাবিব ইবনে যায়েদের হাতে পায়ে সমস্ত কিছু শিকল দিয়ে বন্দী করে রেখে পরের দিন সকালবেলা তার দরবারে নিয়ে যাওয়া হলো। তার দরবারে একটা জল্লাদকে হাজির করা হলো। ওই জল্লাদ মুসাইলামার পাশে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় পায়ে বেড়ি বাঁধা, হাতে শিকল দেওয়া ওই 18 বছরের তরুণ নওজোয়ান সাহাবাকে মুসাইলামার দরবারে হাজির করা হলো। হাসতে হাসতে মনটা আনন্দের সঙ্গে মুসাইলামার দরবারে হাবিব ইবনে যায়েদ হাজির হয়ে গেল। মনে কোনো দুঃখ নাই, মনে কোনো ব্যথা নাই, মনে কোনো কষ্ট নাই। হাসতে হাসতে মুচকে হাসি দিতে দিতে মুসাইলামার সম্মুখে হাজির করা হলো। পাশেই জল্লাদ দাঁড় করিয়ে দেওয়া হলো। হাবিব ইবনে যায়েদের পাশে জল্লাদকে দাঁড় করিয়ে এবার মুসাইলামা জিজ্ঞাসা করলো, ও হাবিব, দেখতে পাচ্ছ তোমার পাশেই জল্লাদ দাঁড়িয়ে আছে, আমাকে নবী বলে মানো কি মানো না, আমাকে নবী হিসাবে মানবে কি মানবে না, এটা একবার বলে দাও। তুমি যদি মানো আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার আব্বার মুখটা দেখা হবে, তোমার মায়ের মুখটা দেখা হবে, তোমার ভাইয়ের মুখটা দেখা হবে। ও হাবিব ইবনে যায়েদ, ও হাবিব ইবনে যায়েদ,
যদি আমাকে নবী হিসাবে না মানো তবে জান্নাত তোমাকে টুকরো টুকরো করে দেবে। আল্লাহ নবী তরুণ সাহাবী 18 বছরের নওজোয়ান সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ ওই সময় মুখের উপরে জবাব দিয়ে বলেছিলেন, এ হাবিব, এ মুসাইলামা, আমি হাবিব ইবনে যায়েদ তোমাকে জানিয়ে দিলাম, আমি হাবিব ইবনে যায়েদ তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে তো গতকাল শুনিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানি। তবে তুমি যখন আমার উপরে জেদ করতে লেগেছো, আমার উপরে জোর করতে লেগেছো, তোমার সম্মুখে জানিয়ে দিলাম তুমি হলে একজন মিথ্যুক, তুমি হলে একজন কাযযাব, তুমি হলে একজন জঘন্য, তোমার মতো নিকৃষ্ট আল্লাহ পাক এই জমিনে আর কাউকে রাখে নাই। ওই সময়ে মুসাইলামা জান্নাতকে বলেছিলেন, এ জান্নাত আর দেরি করো না, এ জান্নাত আর দেরি করো না, এই হাবিবের এক একটা অঙ্গ কাটতে থাকো। ওই সময় একটা অঙ্গ কেটে দেওয়া হলো, দাঁত করে রক্ত ঝরে। আবার মুসাইলামা জিজ্ঞাসা করে, ওরে হাবিব, এখনো বলো, এখনো সবে মাত্র একটা অঙ্গ কাটা হলো, এখনো বলো তোমাকে ছেড়ে দেওয়া হলো। হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, আমার শরীরের সমস্ত অঙ্গ যদি তুমি কেটে দাও, টুকরা টুকরা করে দাও, আমি একই কথা বলবো, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমি আর কাউকে চিনি না। এ মুসাইলামা, শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমাকে মেরে ফেলে দাও, আমার জীবনটাকে শেষ করে দাও, বিন্দু পরিমাণ কষ্ট পাবো না। কোনো কষ্ট নেই। বলেন যে মানুষটার আমাদের শরীরে কোনো একটা অংশ যদি কেটে যায় কত কষ্ট হয়, কত কষ্ট হয়। হাবিব ইবনে যায়েদকে একটা অঙ্গ কেটে নেওয়া হলো, শরীরের একটা অংশ কেটে দিয়েছে, দারদার করে রক্ত পড়ে, দারদার করে রক্ত পড়ে। হাবিব ইবনে যায়েদ বিন্দু পরিমাণ কোনো কান্না নয়, দুঃখ নয়, কষ্ট নয়, একদম গম্ভীরতার সঙ্গে কষ্ট হচ্ছে, নিজের কষ্ট হচ্ছে, তবু মৃত্যুকে সম্মুখে হাবিব ইবনে যায়েদ নিজেকে ছোট করে দেননি। ঈমানের তাকাত, ঈমানের তাজা সেই সম্মুখে প্রকাশ করে দিয়ে বলেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার জবান দিয়ে কখনো স্বীকার করতে পারবে না। আরেকটা অঙ্গ কাটা হলো, কাটতে 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 হাবিব ইবনে যায়েদের সমস্ত অঙ্গ টুকরো টুকরো করে দেওয়া হলো। তিনি শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল থেকে পিছু পা হননি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন, ইনি কি মুমিন? তবে হ্যাঁ, মুমিন যারা হয় তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কিছু বোঝে না, অন্য কিছু বোঝে না। তবে হ্যাঁ, মুমিন হতে গেলে ঈমানদার মুসলমান সবাই হতে পারে, মুমিন সবাই হতে পারে না। মুসলমান সবাই হতে পারে, ঈমান সবার আছে, থাক, ঈমান সবার আছে। নামাজ পড়েনি, ওর বুঝে নেবে আল্লাহ, রোজা রাখেনি, আল্লাহ বুঝে নেবেন, বোঝানোর দরকার বোঝানো। তবে হ্যাঁ, মুসলমান অবস্থাতে ঈমান হারানোর সম্ভব থাকে, কিন্তু তিনি যখন মুমিন হয়ে যায় তার ভিতর থেকে ঈমানটা যাওয়া অত সোজা নয়, অত সোজা নয়। মুসলমান সবাই হতে পারে, মুমিন সবাই হতে পারে না। তবে এই মুমিন হওয়ার জন্য আমাকে আপনাকে প্রত্যেকেরই মুমিন হওয়ার জন্য পদ্ধতি হলো, প্রথম নাম্বারের কাজ হলো, মুমিন হওয়ার জন্য প্রথম নাম্বারের কাজ হলো খাদ্যটা ঠিক করা। কি ঠিক করা গো? একটু কথা বলে। খাদ্য ঠিক করা। মুমিন খাদ্য ঠিক করতে হবে। হারাম খেয়ে কখনো মুমিন হওয়া যায় না। আমার কথা বোঝা যায়নি? হারাম খেয়ে কখনো মুমিন হওয়া যায় না। হারাম খাদ্য খাবো অথচ মুমিন হব না, হওয়া যায় না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওই গোস্তের টুকরা কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, নবী বললেন ওই গোস্তের টুকরা কখনো জান্নাতে যাবে না। নাবাতা মিন সুহতিন, যেটা হারাম খাদ্য দ্বারাই বেড়ে উঠেছে। হারাম খাদ্য দ্বারাই যেটা বেড়ে উঠেছে, ওই গোস্তের টুকরা কখনো জান্নাতে যাবে না। এটা কার কথা গো? এটা কথা বলেন নবীর কথা। তাহলে বলেন, মুমিন হওয়ার জন্য পদ্ধতি অবলম্বন আমাকে করতেই হবে। কিভাবে মুমিন হব? মুসলমান তো সবাই, মুসলমান সবাই, কিন্তু ওর ভিতর থেকে মুমিনটা হব কিভাবে? মুমিন হওয়ার পদ্ধতি প্রথম নাম্বার হলো আমাকে খাদ্যটা ঠিক করতে হবে। কারণ নবী নিজেই বলেছে, যে খাদ্যটা হারামে বেড়ে উঠেছে, যে গোস্তটা, ওই গোস্তটা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোস্তের টুকরা কখনো জান্নাতে যাবে না। নাবাতা মিন সুহতিন, যেটা হারাম দ্বারাই বেড়ে উঠেছে। তাহলে হারাম দ্বারাই বেড়ে ওঠা গোস্তের টুকরা জান্নাতে যাবে না। সে কোনোদিন হারাম খাদ্য খেয়ে মুমিন হতে পারে? কথা বলে, কখনো মুমিন হতে পারে না। তাই মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত, আপনি আপনার খাদ্যটাকে ঠিক করুন। মুসলমান তো সবাই, খাদ্যটা হালাল করুন। কারণ খাদ্যের ব্যাপারে নবীদের যে আদেশ আল্লাহ করেছেন, খাদ্যের ব্যাপারে ঈমানদারদেরকেও আল্লাহ সেই একই আদেশ করেছেন, মুসলমানদেরও সেই একই আদেশ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ পাক নবীদিগকে আদেশ দিলেন, আয় আমার নবীগণেরা, আয় আমার রাসূলগণেরা, আয় আমার বন্ধুগণেরা, আল্লাহ পাক নবীদেরকে আদেশ দিচ্ছেন। দেখেন কাদের আদেশ দিচ্ছেন একটু কথা বলেন? নবীদের। কাদের? নবীদের। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে আমার নবীগণেরা, হে আমার বন্ধুগণেরা, হে আমার দোস্তগণেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা সাবধান হয়ে যান, আপনারা খাদ্যটা হালাল খাবেন। কাদের আদেশ দিল? নবীদের। কুলু মিনাত তাইয়্যিবাত। এবার চলেন ঈমানদারদেরকে সেই আদেশ দিচ্ছে কিনা দেখি, মুসলমানদের সেই আদেশ দিচ্ছে কিনা দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, তোমাদের যে আমি আল্লাহ পাক রুজি দিয়েছি, ওই পবিত্র রুজি তোমরা ভক্ষণ করবে। খেতে হবে কি? পবিত্র জিনিস খেতে হবে, পবিত্র হালাল খাদ্য খেতে হবে। তাহলে নবীদের যে আদেশ করেছেন, রাসূলদের যে আদেশ করেছেন, ঈমানদারদের সেই আদেশ করেছেন না করেননি? আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? প্রথমে আপনাদের জানালাম ঈমান কি। আমরা ঈমানদার সবাই, মুসলমান সবাই, কিন্তু মুমিন সবাই নয়। কিন্তু মুমিন হতে গেলে প্রথম নাম্বারে কি বললাম? খাদ্য ভালো খাওয়া দরকার, হালাল খাদ্য। কিন্তু সমাজের কাছে আমরা হালাল খাদ্য কে খায় গো? এমন কোন বাড়ি নেই যে বাড়িতে বন্ধন লোন নেই। বন্ধন লোন নেই গো। কল বসিয়ে রেখেছেন বন্ধনের লোনের টাকা নিয়ে, বন্ধনের লোনের টাকা নিয়ে কল বসিয়ে রেখেছে। কি হবে? সুদ দিলেন না দিলেন না? ওই কলের পানি খেয়ে শরীরের গোস্ত তৈরি হচ্ছে না হচ্ছে না? খাদ্য ভালো খাদ্য, হালাল খাদ্য, তৈয়ে পবিত্র খাদ্য কেন খেতে বলেছেন? ওই খাদ্য আমি খাই, ওই খাদ্য দ্বারাতে আমার ব্লাড তৈরি হয়, ওই খাদ্য দ্বারাতে আমার শরীরের গোস্তগুলি বেড়ে ওঠে। ওঠে না? ওঠে না? হয় না? হয় না? হয়। গ্রুপ লোন চলছে, বিভিন্ন হারাম পন্থা আমরা অবলম্বন করছি। করছি না? করছি না? করছি।
আল্লাহ নবী জানালেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটা অচিরেই সময় আসবে আমার উম্মাত উম্মতিদের ভিতরে, এমন একটা সময় আসবে লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, আমার উম্মাত উম্মতিদের ভিতরে অচিরেই এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ, মানুষ ভাববে না, মানুষ চিন্তা করবে না, মানুষ ফিকির করবে না, মানুষ চিন্তা ভাবনা করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, আমি যেটা গ্রহণ করছি এটা হারামের না হালালের। কার কথা গো? নবীর কথা। কত ভয়ঙ্কর কথা দেখেন। নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ে মানুষগুলি ভাববে না মা আখাযা মিনহু, আমি যা গ্রহণ করছি, অর্থ সম্পদ যা গ্রহণ করছি, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালালের না হারামের, এটা হালাল না হারামের, একটা বারের জন্য ভাববে না। বুঝতে পারেননি? একটা বারের জন্য ভাববে না। মা আখাযা মিনহু, বর্তমান সময় এসেছে না আসেনি? একটু কথা বলতে হবে আমাদের। এসেছে না আসেনি? যা দিচ্ছে আমি পকেটে নিচ্ছি, কি একেবারে পীর সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে যা আসছে সব দেন পকেটে ভরছি। করছি না? করছি। নবী এমনিই বলেনি এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মাত উম্মতিরা সুদের এই ধুলাবালি থেকে বাঁচবে এমনটি হতে পারে না। সুদের ধুলাবালি ঠিক গায়ে লাগবে, ঠিক গায়ে লাগবে। লাগবে না? লাগবে না? হ্যাঁ, কেউ বাঁচতে পারবে না। আমি দাওয়াতে এসেছি, আমি দাওয়াতে এসেছি। এখন খাওয়া দেবেন তো না দেবেন না? এখন কি দিচ্ছেন আমি তো একবার জিজ্ঞেস করি। বুঝতে পারেন? কি দিচ্ছে না দিচ্ছে জিজ্ঞেস তো করিনি, এখন ওই তো নিচ্ছি। তাহলে আমি বাঁচলাম? কথা বলে না। কেউ বাঁচতে পারছি? গ্রামের ইমাম আছে, ইমাম সাহেব না খেলে আমি রাগ করি না? ইমাম সাহেব না খেলে রাগ করি। গ্রামের লোক ধর সবার বাড়ি খায়, উনি নামাজ পড়াচ্ছে, সবার বাড়ি ঘরে খাচ্ছে। এখন কি যে খাওয়া দিচ্ছে না দিচ্ছে একবারও ভাবি না, একবারও ভাবি না। তাহলে সুদের ধুলাবালি থেকে বাঁচতে পারছি গো? হ্যাঁ, নবী বলে গেছে, নবী বলে গেছেন সময় আমাদের কাছে পৌঁছেছে না পৌঁছায়নি? হ্যাঁ, মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল না হারামের একটাবারে চিন্তা ভাবনা করবে না। আল্লাহ নবী জানালেন মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা, ও আমার উম্মাত উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিমা, আমার কোন উম্মাত উম্মতি 10 টাকা দিয়ে জামা ক্রয় করেছে। ক টাকা দিয়ে গো? 10 টাকা দিয়ে। ওয়াফিহি দিরহামুন হারামুন, ওই 10 টাকার ভিতরে 1 টাকা হারাম, ওই 10 টাকার ভিতরে 1 টাকা হারামের টাকা। আল্লাহ নবী জানালেন লাম তুকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ নবী বলেন 10 টাকা দিয়ে জামা ক্রয় করার পরে ওই 10 টাকার ভিতরে 1 টাকা হারামের টাকা, ওই জামাটা যতক্ষণ গায়ে দিয়ে নামাজ আদায় করবে ওই ব্যক্তিটার ওই 1 টাকা হারামের টাকা ঢুকে টাকার কারণে নবী আমার জানিয়ে দিলেন, নবী আমার বললেন ওই 1 টাকা হারাম হওয়ার কারণে ওই ব্যক্তিটার নামাজ কবুল হবে না।